চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে নজিরবিহীন সংঘাতের অবসান ঘটিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও এমনটাই জানিয়েছে হোয়াইট হাউস বলছে, ট্রাম্প মাত্র ৭ মাসে বিশ্বব্যাপী ৭টি সংঘাত থামিয়েছেন। একই সঙ্গে ভারত পাকিস্তান সংঘাত পারমাণবিক যুদ্ধে গড়াতে পারত বলেও জানিয়েছে হোয়াইট হাউস। ওই সংঘাতে দুই পারমাণবিক শক্তিধর দেশ ৪ দিন ধরে একে অপরের বিরুদ্ধে ড্রোন, ক্ষেপণাস্ত্র, আর্টিলারি ও বিমান হামলা চালিয়েছিল। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিআরটি ওয়ার্ল্ড। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, আমি মনে করি তিনি তার করা সব শান্তি চুক্তি নিয়ে গর্বিত। ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে তিনি বাণিজ্যকে শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করে সেই সংঘাতের অবসান ঘটিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে এবং বিশ্বজুড়ে শান্তি ফিরিয়ে আনতে সম্মানিত বোধ করছেন। লেভিট দাবি করেন, ট্রাম্প মাত্র ৭ মাসে বিশ্বব্যাপী ৭টি সংঘাতের সমাধান করেছেন। তার মতে ভারত পাকিস্তান সংঘাত পারমাণবিক যুদ্ধে গড়াতে পারত। তিনি বলেন, আমরা দেখেছি ভারত পাকিস্তান সংঘাতের অবসান ঘটেছে। যদি আমাদের প্রেসিডেন্ট না থাকতেন তাহলে এই যুদ্ধ পারমাণবিক যুদ্ধের দিকে গড়াতে পারত। তিনি মার্কিন প্রেসিডেন্ট পদটির শক্তি ও প্রভাবকে কাজে লাগাতে জানেন। কাশ্মীরের ভারত শাসিত অংশে এক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে ওই তীব্র সংঘাত শুরু হয়। নিহতদের বেশিরভাগই ছিলেন হিন্দু পর্যটক। সংঘাতে দুই পক্ষের অন্তত ৭০ জন প্রাণ হারান। পরে ট্রাম্প ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেন। ভারত ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে, তবে ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে এবং স্বাধীন তদন্তের দাবি জানায়। এরপর চলতি বছরের জুনে পাকিস্তান ট্রাম্পকে ২০২৬ সালের নোবেলের শান্তি পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনীত করে। ইসলামাবাদের মতে ভারত পাকিস্তান উত্তেজনা প্রশমনে ট্রাম্পের ভূমিকা এবং কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দেওয়াই এই মনোনয়নের কারণ। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে সাম্প্রতিক এক বিতর্কে দাবি করেন, কোনো বিশ্ব নেতা তাদের পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান থামাতে বলেননি। তার ভাষায়, কোনো বিশ্ব নেতা আমাদের অপারেশন থামাতে বলেননি। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।